রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু খুব ভালো আছি। আজ সকালবেলায় গুলো হঠাৎ বায়না করলো যে ওকে পাস্তা বানিয়ে দিতে হবে। তার জন্য ওকে এখানে পাস্তা বানিয়ে দিচ্ছি, আর এর সাথে কিছু ভেজিসও দিয়েছি। আর এটা একদম ফাইনাল লুক হয়েছে। এটা দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। তো চলো এবার ওদেরকে দিয়ে দেখি ওরা কি বলে। ভালো? কেমন হয়েছে খেতে? কেমন হয়েছে খেতে? আজকে হচ্ছে রাস পূর্ণিমা, তার জন্য এখানে লাড্ডুকে পায়েস ভোগ দিয়েছি। তো এখানে লাড্ডু খেয়ে নেক, তারপরে বাকি সবাইকে প্রসাদ দিয়ে দেবো। আর যেহেতু আজকে রাস পূর্ণিমা, সেই জন্য একটা পিসমণিদের বাড়িতে মন্দিরে প্রতিষ্ঠা আছে, ভগবানের প্রতিষ্ঠা হবে। তার জন্য আমরা ওখানে নিমন্ত্রিত হিসেবে আজকে যাচ্ছি। তো আমাদের বাড়িতে একটা করে সবাইকে নিমন্ত্রণ করেছিল। তো ছোটো কাকুদের তরফ থেকে গুলু যাচ্ছে, আর আমাদের তরফ থেকে ভাই যাবে না বললো, সেই জন্য আমি আর বাবান যাচ্ছি। আর ওর সাথে চুমকিও যাচ্ছে, কারণ চুমকিদেরও নিমন্ত্রণ আছে। আর এই যে এটা হচ্ছে দাসপাড়া, তো এর মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। সামনেই আছে, আর বেশি দূর নেই। দেখো এখানে কত লোকজন চলে এসছে। তো এখানে আগে ভগবানের দর্শন করে নাও। এখানে ভোলে বাবাকে প্রতিষ্ঠা করা হয়েছে। পাশেই হচ্ছে জটাধারী মন্দির, তো জটাধারীর নামেই পরিচিত এখানে ভোলে বাবা। আর এদিকে হচ্ছে হোমযজ্ঞ, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এখন আগে খাওয়া দাওয়া করে আসি, না হলে অনেকটা লাইন পড়ে যাবে। এখন প্রায় 1:30 মতো বেজে গেছে। তা উপরটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো চলো এবার গিয়ে খেতে বসি। তো খাবার জায়গায় যথারীতি চলে এসেছি, কিন্তু এখানে অনেকটা লম্বা লাইন, সবাই বসে আছে, দাঁড়িয়ে আছে। তার জন্য আমরা এখানে একটা বসার জায়গা পেয়ে বাবান আর গুলুকে আর চুমকিকে বসিয়ে দিয়েছি। তো বেশিক্ষণ আমাদেরকে অপেক্ষা করতে হয়নি। গুলু আর চুমকি গিয়ে তাড়াতাড়ি করে আমাদের জন্য একটা টেবিল ধরেছিল, আর ওখানে আমরা বসে আছি। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি। আর আজকে প্রসাদ হিসেবে সমস্ত কিছু নিরামিষ খাবার দাবার আছে, সেই জন্য আমি আরও বেশি করে এলাম। ओम ह्रीं ह्रीं सूर्याय स्वाहा 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 ओम भूतभूतनाथ ओम हुं श्रीं मंगलाय स्वाहा 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 ओम हुं श्रीं খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যেখানে হোমযজ্ঞ হচ্ছে সেখানে একবার গেলাম। আর কত সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ করে হোমযজ্ঞটা হচ্ছে, তোমরা দেখতেই পেলে। আমাদেরও দেখে বেশ ভালো লাগলো। তো ওখানে কিছুক্ষণ থাকার পর আমরা এবার বাড়ি পথে রওনা দিয়েছি, কারণ এবার বাবানকে ঘুম পাড়াতে হবে। বাবানও কিন্তু ওখানে যা দিয়েছিল প্রসাদ হিসেবে সবটাই কিন্তু খেয়ে নিয়েছে। তো এখন আমার বাড়ি চলে এসেছিলাম আর রেস্ট নিয়ে। এখন সন্ধ্যেবেলায় চলে এসেছি প্রদীপদা দোকানে। আর এই যে এই কানেরটা দেখতে পাচ্ছ, এই কানেরটা আমার অর্ডার দেওয়া ছিল বানানোর জন্য। তো দাদা এটা বানিয়ে দিয়েছে। কেমন লাগছে তোমরা জানিও। বাড়ি গিয়ে তোমাদেরকে একটু ভালো করে দেখাবো। তো ওখানে কাজ সারা হয়ে যাওয়ার পর আবার চলে এসেছি পার্লারে। তো এখানে এসে প্রথমে আমি চুল কাটলাম, তারপর ভ্রু প্লাকও করে নিয়েছি। আর ওদিকে মা ভ্রু প্লাক করছে, কারণ কালকে আমরা যাব মামার বাড়ি। কালকে কার্তিক পুজো আছে, আর কার্তিক পুজোর দিনই কিন্তু আমরা মামার বাড়ি যাব। তারপরের দিনেই হবে আমাদের মামার বাড়ির সবথেকে বড় পুজো, কালী পুজো। তো চুলটা কেটে কেমন লাগছে জানি। আর ভ্রুটা দেখো প্লাক করে নিয়েছি। এই শীতকালের দিকে ভ্রু প্লাক করতে কিন্তু যথেষ্ট ব্যথা করে। এই যে এখানে মায়ের ভ্রুটা প্লাক করা হচ্ছে। আর এখন চলে এসেছি জুতোর দোকানে। তো এই যে সামনে জুতোটা দেখতে পাচ্ছ, এটা দেখে না এত পছন্দ হয়ে গেছে, না কিনে থাকতে পারলাম না, নিয়েই নিলাম। এখানে এসেছিলাম বাবানের জুতো কিনতে। তো আমার জুতোটা আমি একবার পরে দেখাচ্ছি কেমন লাগছে। দেখো দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর লাগছে জুতোটা, একদম পাথর দিয়ে কাজ করা। আর এই জুতোগুলো বেশ ভালো লাগছে। এই দাদার দোকানে কিন্তু যতবারই আসি যে কোনো জুতো দেখে মানে একদম পছন্দ হয়ে যায়। এর আগের জুতোগুলো আমি সব এই দোকান থেকেই বেশিরভাগ নিই জুতোগুলো। আর এই যে বাবান দেখতে পাচ্ছ একটা ব্যাংক জুতো পরে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু ওর জন্য আমি কিনিনি, ওর পছন্দ হয়েছে, ও নিজেই পরে বসে আছে। ওর জন্য আমি একটা অন্য ধরনের জুতো কিনেছি, তো সেটা তোমাদেরকে পারলে একবার দেখিয়ে দিচ্ছি। ওর জুতোটা কিন্তু বেশি সুন্দর। এখন বাড়ি চলে এসেছি। আর এই যে দাদা দোকান থেকে যে কানেরটা নিয়ে এসেছিলাম সেটা তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। আমি দাদা দোকান থেকে যা যা গয়না এর আগেও গড়েছিলাম, এখনও একটা কিছু হয়নি। তো ভাবছি একদিন তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। তো এখন আর না, এখন এই কানেরগুলো নিয়ে এলাম। এটা একটু ভালো করে দেখো, ডিজাইনটা বেশ সুন্দর লাগছে। এটা আমার অর্ডার দেওয়া ছিল। আমি ডিজাইনই ঠিক করতে পারছিলাম না যে সুতো কানের হিসেবে আমি কি ডিজাইন বানাবো। তো যাই হোক, এটা পছন্দ হয়ে গেছে, দাদা এটাই বানিয়ে দিয়েছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন কেউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা, রাধে রাধে।